হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটা টিফিনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এটা আমি এক টুকরো লাউ দিয়েই বানিয়ে ফেলেছি, একেবারে সামান্য তেলে। আর এই লাউ দিয়ে রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর এটা বানাতে আমার টাইম লেগেছে মাত্র 10 মিনিট। চলুন তাহলে কি করে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি একটা লাউ, মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরো লাউটা আমার লাগবে না, খানিকটা হলেই আমার চলে যাবে। আমি লাউয়ের থেকে সামনের দিক থেকে খানিকটা অংশ কেটে নিলাম, বাকি লাউটা সরিয়ে রাখলাম। এটা দিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে নেব। এই টুকরো লাউটা দিয়েই কিন্তু আমার হয়ে যাবে। আমি প্রথমে লাউয়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এত টেস্টি রেসিপি যে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। আর আপনার বানাতেও কিন্তু মাত্র 10 মিনিট টাইম লাগবে। ভীষণই হেলদি আর টেস্টি রেসিপি। আমি লাউটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম, নিয়ে এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে বড় মুখটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি। লাউ আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, তাই আজকে ব্রেকফাস্টে আমি এই লাউয়ের রেসিপিটা তৈরি করছি। আপনাদের ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমার গ্রেট করা হয়ে গেছে। আমি আমাদের বাড়ির মেম্বার অনুযায়ী লাউটার পরিমাণটা এইরকম নিলাম। আপনার যদি বাড়ির মেম্বার যদি বেশি থাকে তাহলে লাউয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার একটা বোলের ভেতরে আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজির ভেতরে দিয়ে দিচ্ছি ওই বাটি মাপেরই 1 বাটি টক দই। আর বাটিটা ধুয়ে আমি 1/2 বাটি মতন জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এই ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে সুজিটা কিন্তু নরম হয়ে যাবে আর বেশ ফুলে যাবে। দেখুন, আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সুজিটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আমি এখানে আজকে এই রেসিপিটা বানাতে কোনো আটা, ময়দা, চালের ইউজ করব না, সুজি দিয়েই বানিয়ে নেব। খুবই স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। দেখুন, আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। আমি কতগুলো পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। এগুলো ফ্রিজে ছিল তাই একটু নরম হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ পাতাটাকে। নিয়ে আমি এবার পেঁয়াজ পাতাটাকে সামনের অংশটা কেটে নিলাম। আর এবার পুরো পেঁয়াজ পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমি খুব ঝিরিঝিরি করে সব কিছু কেটে নিয়েছি। এবার এগুলোকে সরিয়ে রাখছি। মিনিট 5 হয়ে গেছে। দেখুন, আর সুজিটাও কিন্তু বেশ ফুলে উঠেছে, বেশ নরম হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, যে এক্সট্রা জলটা ছিল না, পুরো সুজিটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লাউটা। আমি আজকে 4 জনের মতন ব্রেকফাস্ট বানাচ্ছি। আপনারা যখন যেদিনকে বানাবেন না, একটু বেশি করে বানাবেন, নাহলে কিন্তু আপনি কিছু পাবেন না। বাড়ির লোকেরা এত পছন্দ করবে যে সবাই চেয়ে চেয়ে খেয়ে নেবে, বারে বারে চেয়ে চেয়ে খেয়ে নেবে। এবার কেটে রাখা পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম। এবার একখানা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রেট করা খানিকটা আদা, 1 ইঞ্চি পরিমাণ হবে। এবার কতগুলো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য বানালে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন কিংবা অ্যাভয়েড করবেন। খানিকটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্যে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটাও নিজেদের পছন্দ মতো দেবেন। কী পরিমাণে বানাচ্ছেন সেই অনুযায়ী লবণটা দিতে হবে। 1/4 টেবিল চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে, আর 1/2 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও মাখিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে জল দেব না, যদি জলের প্রয়োজন হয় তাহলে দেব।
লবণ আর দই দিয়ে মাখলে পরে লাউয়ের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে, আর এই জলে কিন্তু আমার খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তবে যদি প্রয়োজন হয় তাহলে খানিকটা জল দেবেন। দেখুন আগে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা বানাতে কিন্তু 10 মিনিটের বেশি টাইম লাগবে না, আর এতটাই হেলদি আর এতটাই টেস্টি। একবার যদি বানিয়ে খাওয়ান না, বাড়ির সকলে কিন্তু বারে বারে রিকোয়েস্ট করবে আপনাকে সকালে এই জলখাবারটা বানিয়ে দিতে, আর চটজলদি হয়েও যাবে এই জলখাবারটা। রাতে সবজিগুলো যদি কেটে রাখেন তাহলে এটা বানাতে কিন্তু আপনাদের সকালবেলা মিনিট 5 টাইম লাগবে। এটা বাচ্চাদের সকালে টিফিনেও দিতে পারেন, আর হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা দিয়ে দিতে পারেন। দারুণ টেস্টি। আমি এখানে এই 1 টেবিল চামচ পরিমাণ ইনো দিয়ে দিলাম, আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু চটপট আমাকে ওভেন ধরিয়ে রান্নাটা শেষ করে ফেলতে হবে। ইনো দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না। দেখুন আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতটা ফ্লাপি হয়ে গেছে। একটা কড়াই, ছোটো সাইজের কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন 1/2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে কড়াই গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটাই সোজা। এবারে আবার ওইখান থেকে ব্যাটার তুলে আমি হাতায় করে ব্যাটার তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। একটু গোল গোল টাইপের করব আজকে, খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে, দেখতে ভালো লাগবে। আর কালো জিরে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর তারপরে ওর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কারি পাতা। কারি পাতাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী আর দেখতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা খানিকটা ধনে পাতা। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, দারুণ টেস্টি হবে। গোলমরিচ যদি আপনাদের পছন্দ হয় তাহলে দিয়ে দেবেন, খেতে দারুণ সুন্দর লাগবে। এবার আমি এটা ঢাকা দিয়ে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব মিনিট খানেক বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে ওপরে পোষণটা শুকিয়ে গেছে। আবারও খানিকটা তেল ওপর থেকে 1/4 টেবিল চামচ মতো তেল ওপর থেকে ছিটিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি উল্টে দেব। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। বাড়ির বয়স্ক লোকেরা কিংবা বাড়িতে যদি কোনো অসুস্থ কেউ থাকেন তাহলেও কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে দিতে পারেন। এতটাই টেস্টি আর এতটাই হেলদি, সবজিতে ভরপুর একদম। দেখুন এবার এটাকে আমি আবারও উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু চাপ দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একদিন অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খান। এতটাই টেস্টি না, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত অল্প খরচের ভেতর এত টেস্টি আর এত হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন একটা আমার টিফিন বানাতে 1 টেবিল চামচেরও কম তেল লেগেছে। প্রথমটা যে তেল লেগেছে দ্বিতীয়টা বানাতে কিন্তু আরও কম তেল লাগবে। দেখুন অল্প তেল দিয়ে দারুণ টেস্টি যদি রেসিপি বানানো যায় তাহলে কেন আপনি বেশি তেল খরচ করতে যাবেন। তেল তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো না, তাই এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখুন। ইচ্ছে করলে আপনারা এটা ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যা এরম করে বানিয়ে খান একেবারে সামান্য তেল দিয়ে, দেখবেন কতটা স্বাদ। বললাম তো একবার খেলে বারে বারে কিন্তু আপনাদের বানাতে ইচ্ছে করবে, আর বাড়ির যাকে খাওয়াবেন না তারাও কিন্তু বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর জন্যে। দেখুন এইভাবে আমি ভালো করে ঢাকা দিয়ে আবারও উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন আর একটু চাপ দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। বাড়ির বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে, আর এই সুযোগে আপনি আপনার বাচ্চাদেরকে অনেকটাই ভেজিটেবল খাইয়ে দিতে পারবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এটা খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, একটু সস কিংবা রায়তা হলেই দারুণ জমে যাবে খাওয়াটা। আজকে আমি একটা দইয়ের চাটনি বানিয়ে নিয়েছি এটা খাওয়ার জন্যে। আমার বাড়িতে তো আমি সপ্তাহে 2 দিন এই রেসিপিটা বানাই, আর গ্যারেন্টি দিয়ে বলছি এই রেসিপিটা যদি খান না ওয়েট লস হবেই হবে। একবার ট্রাই করে তো দেখুন, দারুণ টেস্টি আর ভীষণই হেলদি। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের ভেতরটা কতটা নরম।
সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।